সে ইচ্ছাকৃতভাবে নিজেকে অন্ধ বলে পরিচয় দিত, কারণ সে জানত মানুষ সাধারণত অন্ধদের ব্যাপারে সতর্ক থাকে না। সেই সুযোগে বিভিন্ন বাড়িতে পিয়ানো বাজানোর অজুহাতে গিয়ে গোপনে বাড়ির মালিকদের ব্যক্তিগত বিষয় পর্যবেক্ষণ করত। কিন্তু সে বুঝতেই পারেনি এই প্রতারণাই একদিন তার জীবনে ডেকে আনবে ভয়ঙ্কর বিপদ। একদিন জ্যাক এক ধনী ব্যবসায়ীর আমন্ত্রণে তার বাড়িতে পিয়ানো বাজাতে গেল। দরজা খুললেন ব্যবসায়ী স্ত্রী লিসা। তিনি জানালেন তার স্বামী এখন বাড়িতে নেই, তাই আজকের অনুষ্ঠান বাতিল করতে চান। কিন্তু পারিশ্রমিক আগেই নিয়ে ফেলায় জ্যাক জোর দিয়েই বাড়ির ভেতরে ঢুকতে চাইল। দুজনের মধ্যে তর্ক চলার সময় হঠাৎ সামনের ফ্ল্যাটের এক বৃদ্ধা দরজা খুলে বাইরে তাকালেন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লিসাকে জ্যাককে ভেতরে ঢুকতে দিলেন। জ্যাক ভেবেছিল এ শুধু একটি ছোট্ট ঝামেলা, তাই সে পিয়ানো বাজানো শুরু করল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা একটি নিথর দেহের ওপর। হঠাৎ পিয়ানোর সুর থেমে যেতেই লিসার মুখের রং বদলে গেল। তিনি ভেবেছিলেন হয়তো জ্যাক সবকিছু দেখে ফেলেছে, কিন্তু জ্যাক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলল সে একটু বাথরুম ব্যবহার করতে চায়। এতে লিসার সন্দেহ কিছুটা দূর হলো। ওই পিয়ানো বাদকের কাছে অন্য মাধ্যমও ছিল টাকা আয়ের, তবে সে একটু লোভী হওয়ায় এই কাজ করে। সেই ফিফা সিজনে খুব সহজে বেট অন গেম থেকে নিজের টাকা দ্বিগুণ করতে পারত। বেট অন গেমে এখন নতুন লুক এবং নতুন অভিজ্ঞতা, সাথে 11,000 টাকা বোনাস। লিংক কমেন্টে। কিন্তু বাথরুমে ঢুকতেই জ্যাকের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী লোককে দেখতে পেল। তবুও সে অন্ধের অভিনয় চালিয়ে গেল। নিজের পরিচয় ফাঁস না করতে লিসার হাত ধরে আবার ড্রয়িং রুমে ফিরে এলো। মেঝেতে পড়ে থাকা মৃত ব্যক্তিটি ছিল সেই ধনী ব্যবসায়ী যার বাড়িতে সে পিয়ানো বাজাতে এসেছিল। আসলে ব্যবসায়ী সেদিন স্ত্রীকে চমকে দেওয়ার জন্য আগে ভাগেই বাড়ি ফিরেছিলেন, কিন্তু এসে তিনি স্ত্রী এবং সেই শক্তিশালী লোকটির অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলেন। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তারা দুজনে মিলে ব্যবসায়ীকে হত্যা করে। জ্যাক ভয়ে কাঁপতে কাঁপতে আবার পিয়ানো বাজাতে লাগলো, আর সেই সুযোগে লিসা ও তার প্রেমিক দ্রুত লাশ সরিয়ে ফেলে। সৌভাগ্যবশতে জ্যাক এত নিখুঁতভাবে অন্ধের অভিনয় করছিল যে লিসা তার প্রতারণা বুঝতেই পারল না। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বসে জ্যাক ভাবতে লাগলো পুলিশকে সব জানাবে কিনা, কারণ সে জানত একবার পুলিশে অভিযোগ করলে তার অন্ধ সেজে থাকার সত্যিটাও সবার সামনে প্রকাশ হয়ে যাবে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পরও শেষ পর্যন্ত সে থানায় গেল। কিন্তু কথা শুরু করতেই হঠাৎ সেই খুনি লোকটি সেখানে হাজির হলো। অবাক করার বিষয়, সে আসলে একজন পুলিশ ইন্সপেক্টর। ইন্সপেক্টর জ্যাককে জিজ্ঞেস করলো কি হয়েছে। ভয়ে জ্যাক সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলল তার পোষা বিড়ালকে কেউ মেরে ফেলেছে। কিন্তু ইন্সপেক্টর এত সহজে বিশ্বাস করল না। জ্যাক সত্যিই অন্ধ কিনা তা যাচাই করতে সে নিজেই তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে ঢুকতেই জ্যাক তাড়াতাড়ি নিজের কন্ট্যাক্ট লেন্স লুকিয়ে ফেলল, কিন্তু ইন্সপেক্টরের নজর পড়ল টেবিলের উপর রাখা একটি খবরের কাগজে। জ্যাক ব্যাখ্যা করল ওটা নাকি বিড়াল মারার জন্য ব্যবহার করা হয়েছিল। তবুও ইন্সপেক্টরের সন্দেহ কাটল না। সে হঠাৎ পকেট থেকে একটি ছোট ছুরি বের করে জ্যাকের দিকে ছুড়ে মারল, অথচ জ্যাক একটুও নড়ল না বা এড়ানোর চেষ্টা করল না। এটা দেখে ইন্সপেক্টর নিশ্চিত হয়ে গেল জ্যাক সত্যি অন্ধ। তখনই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েকদিন পর সেই ধনী ব্যক্তির লাশ উদ্ধার করা হলো, কিন্তু পুলিশ ইন্সপেক্টর ইচ্ছাকৃতভাবেই ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে ঘোষণা করল। ধনী ব্যক্তির শেষকৃত্যে পিয়ানো বাজানোর জন্য জ্যাককে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান শেষে মৃত ব্যক্তির মেয়ে তার কাছে এসে অনুরোধ করল সে যেন তাকে পিয়ানো বাজানো শেখায়। নিজের গোপন পরিচয় ফাঁস হওয়ার ভয়ে জ্যাক বাধ্য হয়ে রাজি হয়ে গেল। এদিকে পাশের ফ্ল্যাটের বৃদ্ধা এক পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে জানালেন জ্যাকের আগে তিনি আরেকজন শক্তপোক্ত লোককে ওই বাড়িতে ঢুকতে দেখেছিলেন। তার সন্দেহ আসল খুনি সেই লোকটি। পুলিশ সঙ্গে সঙ্গে লিসার কাছে গিয়ে বিষয়টি যাচাই করতে চাইল, কিন্তু লিসা দাবি করল বৃদ্ধার চোখে ভালো দেখা যায় না, তাই তিনি ভুল দেখেছেন। বৃদ্ধার এই সাহসী সাক্ষ্যই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। পরদিন জ্যাক ধনী ব্যক্তির মেয়েকে পিয়ানো শেখাতে তাদের বাড়িতে গেল, কিন্তু লিফটের দরজা খুলতেই সে দেখল লিসা নির্মমভাবে বৃদ্ধাকে সিঁড়ি দিয়ে নিচে ঠেলে ফেলে দিচ্ছে। জ্যাক সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। কিছুই দেখেনি এমন ভান করে সে বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল, কিন্তু ধনী ব্যক্তির মেয়েকে আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, তাই দরজা খোলার মতো কেউ ছিল না। ঠিক তখনই কেউ একজন নিচে পড়ে থাকা বৃদ্ধার লাশ দেখতে পায়। মুহূর্তেই সবাই সেদিকে ছুটে যায়, আর জ্যাকও অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পেয়ে যায়। পরে পুলিশ বৃদ্ধার বারান্দায় পড়ে থাকা তার পড়ার চশমা দেখে সিদ্ধান্তে পৌঁছায় ফুলে পানি দিতে গিয়ে অসাবধানতা বশত তিনি নিচে পড়ে মারা গেছেন। অন্যদিকে জ্যাক তখন ভয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত নিজের বাড়িতে ফিরে আসে। সে জানত না নতুন প্রমাণ দেওয়ার কারণেই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে, বরং তার মনে হলো লিসা এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছে যে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক মানুষকেই সে একে একে হত্যা করবে। এই ভাবনায় জ্যাকের মনে জীবনের সবচেয়ে বড় আতঙ্ক নেমে আসলো। সে সঙ্গে সঙ্গে নিজের বান্ধবীকে ফোন করে বলল তার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, যত তাড়াতাড়ি সম্ভব যেন সে জ্যাকের বাড়িতে আসে। কিন্তু ফোন রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতেই জ্যাকের বুক কেঁপে ওঠে। বাইরে দাঁড়িয়ে আছে লিসা। লিসা জানালো সে ধনী ব্যক্তির স্মরণে একটি শোকানুষ্ঠানের আয়োজন করছে এবং সেখানে জ্যাককে পিয়ানো বাজানোর আমন্ত্রণ জানাতে এসেছে। কথা বলতে বলতেই সে সদ্য কেনা কিছু কেক জ্যাকের হাতে তুলে দিল। সন্দেহের উদ্রেক এড়াতে বাধ্য হয়ে জ্যাক কেক খেয়ে নিল। এরপর জ্যাক যখন লিসার জন্য কফি বানাচ্ছিল হঠাৎ ঘুরে দাঁড়াতেই দেখল লিসার মুখে একটি ভয়ঙ্কর খুলি আকৃতির মুখোশ। স্পষ্ট বোঝা যাচ্ছিল জ্যাক সত্যি অন্ধ কিনা সেটাই পরীক্ষা করতে চাইছে সে। সৌভাগ্যবশত জ্যাক নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলো। তার মুখে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া ফুটে উঠল না। তবুও লিসার সন্দেহ পুরোপুরি কাটল না। কফি খাওয়ার সময় সে ব্যাগ থেকে একটি অজানা তরলের শিশি বের করে নির্লজ্জভাবে জ্যাকের কফির কাপেই ঢেলে দিল। জ্যাক বুঝতে পারল পানীয়টিতে নিশ্চয়ই কিছু মেশানো হয়েছে,
কিন্তু না খেলেও সন্দেহ হবে আর খেলেও প্রাণ যেতে পারে। শেষ পর্যন্ত উপায় না দেখে সে কাপটি ঠোঁটের কাছে তুলল। ঠিক সেই মুহূর্তে তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। ভিডিওটি ভালো লাগলে দ্রুত লাইক করে দিন আর পার্ট 2 চাইলে কমেন্টে জানিয়ে দিন।